চাইলে আপনি নিকাবটা খুলে নিতে পারেন। আপনার কি কোনো সাহায্য দরকার? আচ্ছা, কথা বলতে প্রবলেম কি বলেন আমাকে। আপনি আবার আমাকে বিরক্ত করতে এসেছেন, আপনি প্লিজ চলে যান। আপনাকে দেখে অনেক বিপদগ্রস্ত মনে হচ্ছিল, তাই মনে হচ্ছিল আপনার কোনো সাহায্য দরকার। তো নানান ধরনের মানুষ থাকে, ভালো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন। শুনেন, আমি আসলে বাসা থেকে পালিয়ে এসেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি বলুন। আপনি কি কয়েকদিনের জন্য আমার একটু থাকার ব্যবস্থা করে দিতে, আপনি একটু দেখেন না প্লিজ, আপনি কি আমাকে একটু ব্যবস্থা করে দিতে? এভাবে মেয়েটাকে একা রাস্তায় কিভাবে ফেলে যায়? এই প্রথম কোনো মেয়েটা দেখে এক দেখে এতটা ভালো লাগছে, তাছাড়া একটা মায়াও কাজ করছে। আচ্ছা, বাসায় নিয়ে যাবো? আপনি কিছু না মনে করলে আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন। আমার বাসায় দুইটা বেডরুম আছে। মাঝে মধ্যে মা গ্রাম থেকে আসলে আমার সাথে থাকে আর কি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে বিশ্বাস করতে পারেন। আপনার প্রবলেম থাকলে সমস্যা নেই, বাট সাথে এটা কে? নানি নাকি? গ্রাম থেকে নানি রেডি আইছেন? ওয়াইফ রুষা। কি আপনার ওয়াইফ মানে? আপনি তো ব্যাচেলার, আপনি বিয়ে করলেন কবে? আরে এবার ছুটিতে যে এটা সেরে ফেললাম আর কি। কই আমাদের তো কিছু বললেন না। এটাই আমার বাসা। দুইটা বেডরুম আছে। ওই পাশের রুমটা আমি থাকি, আর এই পাশের রুমটা মোস্ট অফ দ্য টাইম খালি থাকে। আপনাকে আমি কি বলছিলাম, আপনি ফ্রেশ হয়ে রেস্ট করবেন। আপনি বাসা গুছিয়ে রেখেছেন কেন? আমি একদম অগোছালো থাকতে পারি না। আচ্ছা, এখানে আমাদের দুপুরের খাবার, বাজার আর মেয়েদের কিছু ড্রেস আছে। আপনি পরে যে পছন্দ করে কিনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপাতত এখান থেকে একটা পরে নেন। আপনি এত সকালে উঠে গেছেন? আপনি না কালকে বললেন যে আপনার অফিস আছে সকালে, সেই জন্য আপনার ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। আসেন ব্রেকফাস্টটা করে নেন। আমি তো সকালে খাই না, অফিসে যে চা অথবা কফি একটা খেয়ে নিই, ওটাই সকালের ব্রেকফাস্ট। আপনি হালকা কিছু খেয়ে নেন। এটা কি? আপনার টিফিন বক্স। অফিসে টিফিন বক্স নিয়ে যাই না। লাঞ্চ করবেন না? বাসার খাবার যদি আমি অফিসে নিয়ে যাই, তারপর যদি আমার কলিগরা বলে যে বাসার খাবার কই থেকে আসলো, তখন আমি তাদেরকে কি বলবো? বলবেন আপনার মানে বলবেন না আপনি বাসায় একটা কাজের লোক রেখেছেন, সে রান্না করে দিয়েছে। আপনার কি মনে হয় আমি বাসায় একটা কাজের লোক রেখেছি? আপনি কিন্তু সবসময় একটা কথার অন্য একটা মিনিং খুঁজে বের করেন। আমি মোটেও ওভাবে বলিনি। আপনি ফোনটা আপনি রাখেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন। আমি ফোনটাকে বেশি খারাপ বুঝছেন কেন? আর কিছু মানুষ মন খারাপ করলে তার চেহারা সেটা বোঝা যায়। আপনার প্রচন্ড মন খারাপ, কি হয়েছে? মানুষের জীবনটা অনেক অদ্ভুত। আপনার জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটবে, আপনি হয়তো সেগুলো কখনো কল্পনাও করতে পারেন। সব ছোট ছোট ঘটনা নিয়েই তো জীবন, আর এইসব ছোট ছোট ঘটনাকে আপনি যত মনে রাখবেন তত পিছিয়ে পড়ে যাবেন। চাচা, আপনি একটা বাসার উপরে পাঠাই দিচ্ছেন। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, বিয়ে করে বউ নিয়ে আসছো, তাই বৌমাকে দেখতে চলে আসলাম। তো বৌমা কোথায়? বৌমাকে ডাকো। রুষা, রুষা। ও তো দেখতে খুবই সুন্দর, তোমাদের দুজনকে খুব মানিয়েছে। আপনি বসেন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। না মা, রাফি তোমার ছেলের মতো। রাফি বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই তোমাকে না দেখে আর থাকতে পারলাম না। তুমি খুব ভাগ্যবতী যে রাফির মতো একটা ছেলে পেয়েছো। জায়গাটা ভীষণ সুন্দর, অনেকদিন এরকম প্রাণ খুলে নিঃশ্বাস নেই। কিন্তু আপনাকে এরকম একটা জায়গায় নিয়ে আসছি। মানুষের ডিপ্রেশনের সবচেয়ে থেকে বড় ওষুধ হচ্ছে প্রকৃতি। যে মানুষ সবচেয়ে থেকে বেশি প্রকৃতি উপলব্ধি করতে পারে, সে তার জীবনে সবচেয়ে থেকে বেশি প্রশান্তি খুঁজে পায়। কখনো এমন সুযোগই পাইনি। আমার প্রায় পুরোটা জীবনে কেটে গেছে বন্দিশালার পাখি। সব বাধা ভেঙে বেরিয়ে এসেছে, এখন একটু নিজেকে নতুন করে তৈরি করেন না। চাইলেও কি সব পাওয়া যায় না? সৃষ্টিকর্তা আমাদের সব আশা পূরণ করে না। ওই যে কথা বলে না, যা পাই তা চাই না, আর যা চাই তা পাই না। যদি আপনার জীবনে সবকিছু পেয়ে যান, তাহলে তো আপনি আপনার অস্তিত্ব হারিয়ে ফেলবেন। আমাদের জীবনে আমরা সবকিছু পেয়ে গেলে আমাদের না পাওয়ার আফসোসটা থাকে না, আর না পাওয়ার আফসোসটাই আমাদেরকে পুড়িয়ে খাঁটি করে।
অস্তিত্ব খুঁজতে সাহায্য করে। যে লাভকে বলে, যেখানে জীবনটাই একটা অমাবস্যার অন্ধকার। আর এই অন্ধকারে আপনাকে আপনার পথ খুঁজতে সাহায্য করবে।